ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাওয়া যায় সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের অর্থ হইল তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। সংক্ষিপ্ত তফসির হইল ইসলামের যে বিধান সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধ যদি আরেকটা সিদ্ধান্ত দেন, এক একজন ইমামের দেওয়া এক একটা সিদ্ধান্তকে এক একটা মযহাব বলা হয়। এই মযহাবের মধ্যে যদি কোনো বিধান ইসলামের পাও তোমরা সেটাই পালন করো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং মযহাবে যে সমাধান পাওয়া যায় এই সমাধান পালন করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। লা মযহাবিরা কয় মযহাব মানি না, সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। কাদ্যানীরা কত আয়াত না মান্না কাফির হইছে, এরা কতলা আয়াত মানে না। তাইলে কাদ্যানি যদি কাফির হইয়া থাকে তোরা মুসলমান রইছস কেমনে? সুতরাং মসজিদ বানানি বেঈমান কাফিরের কাজ না, মসজিদ বানানি মুসলমানের কাজ। যারা কোরআন মানে হাদিস মানে এরা মসজিদ বানাইব, যারা কোরআন মানে না হাদিস মানে না এদের মসজিদ বানাবার অধিকার নাই। এই জন্য এই সমস্ত ফিতনাবাজ লামাযহাবিরা, সামান্য একটু আবার দিলাম শুধুমাত্র আজকে আপনাদের, এই সমস্ত লামাযহাবিরা যতগুলি গন্ডগোল, যতগুলি দাঙ্গা হাঙ্গামা, যতগুলি মারামারি সমাজ লাগাইয়া সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতেছে, এরা যদি আপনাদের এলাকায় মসজিদের নামে একটা কিছু বানাইতে পারে আপনাদের এলাকায় রক্তাক্ত সংঘর্ষ থেকে রক্ষা করা সম্ভব হবে না। কাজে এদেরকে মসজিদের নামে একটা খুঁড়াও জমিনে গাড়তে দিবেন না। কোনোদিন গাড়তে গেলেই হাজার হাজার মানুষ এখানে দেবেন বাধা দিয়া, আরো হাজার হাজার মানুষ ডিসি অফিসে যাবেন আপত্তি জানাইয়া। ঠিক আছে, রাজি আছেন সবাই?